আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা তোমাদের ৯ম চ্যাপ্টারের আরেকটি ম্যাথ তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। সেটা হচ্ছে লাস্ট ক্লাসে আমরা তোমাদেরকে সম্ভাবনা ছাড়া কিভাবে অঙ্ক করতে হয় সেটা তোমাদের দেখানোর চেষ্টা করেছি। আজকে আমরা সম্ভাবনা থাকলে কিভাবে ম্যাথ সলিউশন করতে হয় সেটা আমরা তোমাদেরকে দেখাবো। তো খেয়াল করে দেখো, এখানে আমাদের ২ টা প্রকল্পের বিভিন্ন বছরের জনাব শিপন চানাচুর প্রকল্প ও চিপস প্রকল্পে বিনিয়োগ করার কথা ভাবছেন। প্রকল্প দুটির তথ্য নিম্নে দেওয়া হলো। এখানে ২ টা প্রকল্পের কথা উল্লেখ আছে। ২ টা প্রকল্পের ৩ বছরের করে আয়ের হার উল্লেখ আছে। ৩ বছর বলতে ৩ টা অর্থনৈতিক অবস্থা। এটাকে আমরা বছর হিসেবে ধরে নিব। তো এখানে আমাদের চানাচুর এবং চিপস এই ২ টা প্রকল্পের ৩ টা বছরের করে আয়ের হার উল্লেখ রয়েছে। পাশাপাশি দেখবা যে সম্ভাবনা, এই যে আমরা গত ক্লাসে তোমাদের বলেছিলাম যে সম্ভাবনার বিষয়টি সম্ভাবনা নামেই উল্লেখ থাকবে। তো এখানে আমাদের সম্ভাবনার বিষয়টি উল্লেখ রয়েছে। তার মানে এখন আমরা সূত্র যেগুলো প্রয়োগ করব অবশ্যই সম্ভাবনা সহকারে যে সূত্রগুলো রয়েছে সেগুলো আমাদেরকে প্রয়োগ করতে হবে। তো আমরা দেখি গ নং প্রশ্নে কি চেয়েছে। এখানে গ নং প্রশ্নে বলা হচ্ছে চানাচুর প্রকল্পটির প্রত্যাশিত আয়ের হার নির্ণয় করো। তার মানে আমাদের চানাচুর প্রকল্প যেটি রয়েছে তার প্রত্যাশিত আয়ের হার আমাদেরকে নির্ণয় করতে বলা হচ্ছে। তো যেহেতু এখানে আমাদের সম্ভাবনার কথা উল্লেখ রয়েছে, তো সূত্র আমাদেরকে যেটি প্রয়োগ করতে হবে, অবশ্যই সম্ভাবনার সূত্র প্রয়োগ করে আমাদেরকে প্রত্যাশিত আয়ের হার নির্ণয় করতে হবে। তো আমরা সলিউশনটি একটু দেখব এখন সবাই। এই দেখতে পাচ্ছ আমাদের সলিউশন যে প্রত্যাশিত আয়। তো আমাদের চানাচুর প্রকল্পকে আমরা ১ নাম্বার হিসেবে চিহ্নিত করেছি, এজন্য আমরা লিখেছি R1। সম্ভাবনা থাকলে আমাদের প্রত্যাশিত আয়ের হারের সূত্রটি হচ্ছে সামেশন RI ইনটু PI। তো আমরা যদি আমাদের চানাচুর প্রকল্পের মানগুলো দেখি, যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে চানাচুর প্রকল্পের প্রথম বছরের আয়ের হার রয়েছে 18%, 14%, 10%। সম্ভাবনার মান 0.3, 0.5, 0.20। তো এই হচ্ছে আমাদের চানাচুর প্রকল্পের আয়ের হারের মানগুলো। এখন আমরা হচ্ছে এগুলা ক্যালকুলেশনে কিভাবে দেখাবো। দেখো, সূত্রের বিষয়টি হচ্ছে সামেশন RI ইনটু PI। মানে হচ্ছে প্রত্যেক বছরের আয়ের হারের সাথে পি মানে হচ্ছে প্রবাবিলিটি, যার বাংলা হচ্ছে সম্ভাবনা। প্রত্যেক বছরের আয়ের হারের সাথে সম্ভাবনাকে গুণ করে তোমাকে এইভাবে পর্যায়ক্রমিকভাবে যোগ আকারে যেতে হবে। তো এখানে যেহেতু আমাদের ৩ বছরের আয়ের হার উল্লেখ রয়েছে, সো আমরা এই প্রক্রিয়ার মাধ্যমে ৩ বার এইভাবে আমরা ক্যালকুলেশনটাকে সাজাবো। তো দেখো, এখানে আমাদের এই চানাচুর প্রকল্পের প্রথম বছর আয় হচ্ছে 18। প্রথম বছর আমাদের সম্ভাবনা ছিল 0.3। 18 ইনটু 0.30। এরপরে দিব আমরা প্লাস। আমাদের চানাচুর প্রকল্পের দ্বিতীয় বছর আয় ছিল 14 ইনটু সম্ভাবনা 0.50। দেন পরবর্তীতে আবার প্লাস দিয়ে আমরা তৃতীয় বছরে চলে যাব। আমাদের তৃতীয় বছরে আয় ছিল 10 ইনটু 0.20। তো এই প্রক্রিয়ার মাধ্যমে দেখা যাচ্ছে যে আমরা মানগুলো সাজালে আমাদের এই যে 18, 14 এবং 10 প্রত্যেকটা মানের সাথে যার যার সম্ভাবনাকে গুণ করে দেন হচ্ছে পর্যায়ক্রমিক এভাবে আমরা যোগ আকারে যেতে থাকলে এই যে আমাদের মাঝখানে আমরা যোগ দিয়েছি প্রত্যেকটা বছরের পরে। তো দেখা গেল আমরা ক্যালকুলেশন করলে যেমন 18কে 0.3 দিয়ে গুণ করলে 5.4, 14কে 0.50 দিয়ে গুণ করলে 7, 10কে 0.20 দিয়ে গুণ করলে 2 আসবে। তো ওভারঅল রেজাল্টটা যোগ করলে আমাদের প্রত্যাশিত আয়ের হার চলে আসলো 14.4%। তো এইভাবে আমরা সম্ভাবনার সূত্র প্রয়োগ করে আমরা আমাদের প্রত্যাশিত আয়ের হার নির্ণয় করতে পারবো। তো আমাদের গ নং প্রশ্নে যেটি চেয়েছে সেটি আমরা সমাধান করলাম। এবার আমরা চলে যাব ঘ নং প্রশ্নে। আমাদের ঘ নং প্রশ্নে বলা হচ্ছে জনাব শিপনের কোন প্রকল্পটিতে বিনিয়োগ করা অধিকতর যুক্তিযুক্ত মতামত বিশ্লেষণ করো। তো লাস্ট ক্লাসে আমরা তোমাদের বলেছিলাম যে আমাদের এই অধ্যায়ে যদি বিনিয়োগ সিদ্ধান্ত চায় সেক্ষেত্রে অবশ্যই আমাদের বিভেদাঙ্ক নির্ণয় করে বিনিয়োগ সিদ্ধান্ত দিতে হবে। আমি আবারও বলছি, আমাদের এই অধ্যায়ের অঙ্কে যদি আমাদের বিনিয়োগ সিদ্ধান্ত চায় তাহলে অবশ্যই আমরা বিভেদাঙ্ক নির্ণয় করে বিনিয়োগ সিদ্ধান্ত দেওয়ার চেষ্টা করব। তো যেহেতু এখানে আমাদের বিভেদাঙ্ক নির্ণয় করতে গেলে প্রথমে আমাদের প্রত্যাশিত আয় নির্ণয় করতে হবে, তারপরে আদর্শ বিচ্যুতি নির্ণয় করতে হবে, তারপরে আমাদের বিভেদাঙ্ক নির্ণয় করতে হবে। তো অলরেডি আমরা চানাচুর প্রকল্পের প্রত্যাশিত আয় নির্ণয় করে ফেলেছি। তো এখন আমরা চানাচুর প্রকল্পেরই আদর্শ বিচ্যুতি নির্ণয় করব।
দেন বিভেদাঙ্ক নির্ণয় করব। পরবর্তীতে আমরা আবার চিপস প্রকল্পের ক্ষেত্রে সেম ওয়েতে চিপস প্রকল্পের ক্ষেত্রে এই একই প্রক্রিয়া অবলম্বন করে আমরা আমাদের গণনা কার্য করতে থাকব। তো আমরা চলে যাই আমাদের এখন চানাচুর প্রকল্পের আদর্শ বিচ্যুতি আমরা নির্ণয় করব। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে তোমরা খেয়াল করে দেখবা যে আমাদের চানাচুর প্রকল্পের আদর্শ বিচ্যুতি আমরা সূত্রটি লিখেছি। সম্ভাবনা দেওয়া থাকলে আমাদের আদর্শ বিচ্যুতির সূত্র হচ্ছে √/সামেশন RI মাইনাস R বার হোল স্কোয়ার ইন্টু PI। তো RI মানে হচ্ছে প্রত্যেক বছরের আয় থেকে R বারকে বিয়োগ করে স্কোয়ার করব, দেন আবার সাথে সাথে সম্ভাবনা দিয়ে আমরা গুণ করব। এই প্রক্রিয়ায় আমরা 3 বার যাব, কারণ আমাদের এখানে 3 বছরের আয়ের হার উল্লেখ রয়েছে। তো আমরা আবারও বলছি, আমাদের প্রথম চানাচুর প্রকল্পের প্রথম বছর আয় ছিল 18 এবং আর বার যেটা কিছুক্ষণ আগেই আমরা নির্ণয় করেছিলাম, আর বার হচ্ছে আমাদের 14.4 ব্র্যাকেট ক্লোজ স্কোয়ার, দেন আমাদের প্রথম বছরের সম্ভাবনা হচ্ছে 0.30। এইভাবে আমরা প্রথম বছরের মান বসালাম। এরপরে প্লাস দিয়ে চলে যাব আমরা দ্বিতীয় বছরে। আমাদের দ্বিতীয় বছরের চানাচুর প্রকল্পের আয় ছিল 14, আর বার যেটা আমরা নির্ণয় করেছি 14.4 ব্র্যাকেট ক্লোজ স্কোয়ার ইন্টু সম্ভাবনা ছিল আমাদের 0.50। পরবর্তীতে আমরা চলে যাব তৃতীয় বছর। আমাদের তৃতীয় বছরের চানাচুর প্রকল্পের আয় ছিল 10, আর বার 14.4 ব্র্যাকেট ক্লোজ স্কোয়ার ইন্টু সম্ভাবনা ছিল আমাদের 0.20। তো এইভাবে আমরা এখন আমাদের মানগুলো বসালাম। এখন আমরা ক্যালকুলেশনে চলে যাব। তো আমাদের এই যে যেই অংশটুকু দেখা যাচ্ছে এই ফরম্যাটের, এই অংশটুকু আমরা ক্যালকুলেটরে যেভাবে আছে সেভাবেই আমরা তুলে দিব, রেজাল্ট আমাদের চলে আসবে। তো আমি তোমাদের একটা করে দেখাচ্ছি। তো আমাদের প্রথমে রয়েছে ব্র্যাকেট 18 ব্র্যাকেট 18 মাইনাস 14.4 ব্র্যাকেট ক্লোজ স্কোয়ার ইন্টু সম্ভাবনা হচ্ছে আমাদের 0.30। তো খেয়াল করে দেখো শিক্ষার্থীরা, এখন আমি ইকুয়াল প্রেস করলে আমাদের এই যে প্রথম অংশের রেজাল্টটুকু চলে এসেছে 3.89, যেটা আমরা এখানে লিখে রেখেছি। তো চাইলে তোমরা এইভাবে ক্যালকুলেশনটা ক্যালকুলেটরে তুলে সুন্দরভাবে করে নিতে পারো। আশা করি তোমাদের ক্যালকুলেশন 3.89 আমরা লিখলাম। ঠিক সেম ওয়েতে যদি এভাবে প্রত্যেকটা গণনা কার্যের ক্যালকুলেশন তোমরা করো, তাহলে এরকম রেজাল্ট আসবে। তো রেজাল্টগুলো এভাবে আমরা বসাবো, বসানোর পরে পরবর্তী লাইনে আমরা রেজাল্টটা যোগ করব। যোগ করলে আমাদের চলে আসছে 7.84। দেন এটাকে যদি আমরা রুট করি তাহলে আমাদের রেজাল্ট চলে আসবে 2.8%। তো আমরা চানাচুর প্রকল্পের আদর্শ বিচ্যুতির মান পেয়ে গেলাম এবং আমরা চানাচুর প্রকল্পের প্রত্যাশিত আয়ের হার মানও আমাদের নির্ণয় করা আছে। এখন আমরা চলে যাব চানাচুর প্রকল্পের বিভেদাঙ্ক। তো বিভেদাঙ্ক CV1 ইকুয়াল টু সিগমা ডিভাইডেড বাই আর বার ইন্টু 100। তো আমাদের বিভেদাঙ্কের ক্ষেত্রে সম্ভাবনা থাকলেও যা সূত্র, সম্ভাবনা না থাকলেও একই সূত্র। এখানে আমাদের সূত্রের কোনো চেঞ্জ হচ্ছে না। তো কিছুক্ষণ আগে আমরা চানাচুর প্রকল্পের আদর্শ বিচ্যুতি নির্ণয় করেছি 2.8, যেটা আমরা উপরে লিখব। দেন হচ্ছে আমরা আর বার বা প্রত্যাশিত আয় নির্ণয় করেছি 14.4, যেটা আমরা নিচে লিখলাম। এখন আমরা ক্যালকুলেশন করলে আমাদের রেজাল্ট চলে আসবে 19.44%। তো শিক্ষার্থীরা, প্রশ্ন যখন দেখানো হবে প্রশ্নের মানগুলো তোমরা খাতায় লিখে রাখবে, তাহলে প্রশ্নগুলো অনুযায়ী অঙ্কের মানগুলো বসাতে তোমাদের অনেকটা সুবিধা হবে। প্রশ্নটা আমার পক্ষে দেখানো সম্ভব হচ্ছে না, এই জন্য তোমরা প্রশ্নের মানগুলো সবসময় মাথায় রাখবে এবং এটা তোমরা খাতায় লিখে রাখবে। তাহলে দেখা যাবে যে মানগুলো আমি যখন বলছি আর তোমরা যখন বসাচ্ছ তখন দেখা যাবে যে তোমাদের বুঝতে অনেকটাই সহজ হচ্ছে। তো এই হচ্ছে আমাদের চানাচুর প্রকল্পের আমরা বিভেদাঙ্ক নির্ণয় করে ফেলেছি। তো যেহেতু আমাদের এখানে প্রকল্প 2টা ছিল, অলরেডি আমরা একটা প্রকল্পের বিভেদাঙ্ক নির্ণয় করা শেষ। এখন আমরা চলে যাব চিপস প্রকল্পে। আমরা চিপস প্রকল্পের তথ্যগুলো আগে একটু আমরা খেয়াল করে দেখব। তো খেয়াল করে দেখো, আমাদের চিপস প্রকল্পের প্রথম বছর আয় রয়েছে 22%, দ্বিতীয় বছর 17% এবং তৃতীয় বছর 0.9 বা 9% আমরা বলতে পারি। এবং সম্ভাবনা যেহেতু আমাদের একটাই উল্লেখ রয়েছে, তাহলে আমরা বলতে পারি উভয় প্রকল্পের ক্ষেত্রে সম্ভাবনার মান সেম। তো এই সম্ভাবনার মানগুলোই আমরা চিপস প্রকল্পের ক্ষেত্রে ব্যবহার করে প্রথমে আমরা প্রত্যাশিত আয় নির্ণয় করব, দেন হচ্ছে আদর্শ বিচ্যুতি নির্ণয় করব, দেন হচ্ছে আমরা বিভেদাঙ্ক নির্ণয় করব।
যা বলবো টু দ্য পয়েন্ট খেয়াল করে তোমরা ওই অনুযায়ী কাজ করবে। আশা করি তোমাদের কাছে অনেকটা সহজ মনে হবে। তো এখন আমরা সলিউশনে চলে যাচ্ছি। তো এই হচ্ছে আমাদের প্রত্যাশিত আয় চিপস প্রকল্প, যেটাকে আমরা R/2 দিয়ে প্রকাশ করার চেষ্টা করেছি। সূত্র হচ্ছে সামেশন RI ইন্টু PI। প্রত্যেক বছরের আয়ের হারের সাথে আমরা সম্ভাবনাকে গুণ করে যোগ আকারে এভাবে যেতে থাকবো। তো আমাদের চিপস প্রকল্পের প্রথম বছর আয় ছিল 22 ইন্টু সম্ভাবনা 0.30 বা 0.3, যেটাই তুমি লেখো দুইটাই কারেক্ট, কোনো অসুবিধা নেই। প্লাস দিয়ে দ্বিতীয় বছর আয় ছিল আমাদের 17 ইন্টু সম্ভাবনা 0.5, প্লাস তৃতীয় বছর আমাদের আয় ছিল 9 সম্ভাবনা ইন্টু 0.2। তো এই প্রসেসে মান বসিয়ে ক্যালকুলেশন করলে আমাদের চিপস প্রকল্পের প্রত্যাশিত আয় চলে এসেছে 16.9%। এরপরে আমরা চলে যাব সেম ওয়েতে আদর্শ বিচ্যুতি। আদর্শ বিচ্যুতির সূত্র যেটা আমরা একটু আগেই নির্ণয় করেছি। চানাচুর প্রকল্পের ক্ষেত্রে একই ওয়েতে, এটা আমাদের চিপস প্রকল্পের ক্ষেত্রে একই সূত্র, জাস্ট মানগুলো একটু ভিন্ন হবে। তো এখানে আমাদের চিপস প্রকল্পের প্রথম বছর আয় ছিল 22, আর যেটা আমরা কিছুক্ষণ আগে নির্ণয় করেছি 16.9, ব্র্যাকেট ক্লোজ স্কোয়ার দিলে ব্র্যাকেট ক্লোজ স্কোয়ার ইন্টু সম্ভাবনা হচ্ছে 0.3। এরপরে প্লাস চলে যাব আমরা দ্বিতীয় বছর। আমাদের দ্বিতীয় বছর চিপস প্রকল্পের আয় ছিল 17 মাইনাস 16.9 স্কোয়ার ইন্টু সম্ভাবনা 0.5। তো এইভাবে আমরা 3টা বছরের মান বসিয়ে ঠিক ক্যালকুলেটরে আমরা যেভাবে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি সেভাবে তোমরা যদি ক্যালকুলেটরে মানগুলো উঠিয়ে ক্যালকুলেশন করো তাহলে দেখা যাবে যে তোমাদের এই রেজাল্টগুলো তারা দেখাবে। তো এগুলাকে যোগ করার পরে আমরা হচ্ছে রুট করেছি। রুট করলে আমাদের চিপস প্রকল্পের আদর্শ বিচ্যুতির মান চলে আসলো 4.5%। সো আমরা চিপস প্রকল্পের প্রত্যাশিত আয় নির্ণয় করে ফেলেছি। চিপস প্রকল্পের আদর্শ বিচ্যুতিও আমরা নির্ণয় করে ফেলেছি। এখন আমরা চিপস প্রকল্পের বিভেদাঙ্কের মান নির্ণয় করব। বিভেদাঙ্ক CV2 ইকুয়াল টু সিগমা ডিভাইডেড বাই R ইন্টু 100। তো কিছুক্ষণ আগে আমরা সিগমার মান বা আদর্শ বিচ্যুতির মান পেয়েছি 4.5 এবং প্রত্যাশিত আয় বা R এর মান আমরা পেয়েছি 16.9 ইন্টু 100। তো এইভাবে গুণ ভাগ করলে দেখা যাবে যে আমাদের রেজাল্ট চলে এসেছে 26.66%। তো এটা হচ্ছে আমাদের চিপস প্রকল্পের বিভেদাঙ্ক। তো এখন তুমি হচ্ছে কোন প্রকল্পে তাকে বিনিয়োগের জন্য সুপারিশ করবে। গত ক্লাসে আমরা বলেছিলাম যে যে প্রকল্পের বিভেদাঙ্কের মান কম সেই প্রকল্পে বিনিয়োগ করা উচিত। তো এখানে দেখা যাচ্ছে আমাদের চানাচুর প্রকল্পের বিভেদাঙ্কের মান 19.44 এবং চিপস প্রকল্পের বিভেদাঙ্কের মান 26.66। যেহেতু চিপস প্রকল্পের বিভেদাঙ্কের মান তুলনামূলক বেশি, চানাচুর প্রকল্পের বিভেদাঙ্কের মান তুলনামূলক কম, তাহলে আমরা বলতে পারি অবশ্যই চানাচুর প্রকল্পে বিনিয়োগ করা উচিত মিস্টার শিপনের। তো এইভাবে আমরা সম্ভাবনা থাকলে এইভাবে অঙ্ক করে আশা করি আমরা আরও সামনের দিকে এগিয়ে যাব। তোমরা এই ধরনের অঙ্কগুলো আরও ভালোভাবে প্র্যাকটিস করো। যদি কোনো রকম কোনো ম্যাথ পাও যেটা আমাদের মেসেঞ্জার গ্রুপে বা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে তোমরা দিয়ে দিতে পারো, সেটাতে আমরা অঙ্কগুলো তোমাদেরকে সলিউশন করে দেওয়ার চেষ্টা করব। তো এইভাবে তোমরা প্র্যাকটিস করে যাও শিক্ষার্থীরা। আশা করি সামনের দিকে ইনশাল্লাহ আমরা আরও ভালো ভালো ম্যাথ তোমাদের জন্য নিয়ে আসবো। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।